আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকার পক্ষ থেকে আয়োজিত টক শো আলোকিত জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন। আমরা পবিত্র মাহে রমজানকে কিভাবে উপভোগ করব, এই মাসে আল্লাহ পাক সুবহানাহু তাআলা যে রহমত বরকত নিহিত রেখেছেন সেটা কিভাবে ধারণ করব, বরণ করব, আল্লাহর দরবারে কিভাবে আমাদের ইবাদত বন্দেগী কবুল হবে, সেটার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতিতে আমরা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করছি। বিভিন্ন স্কলারদেরকে, বিশেষজ্ঞদেরকে এবং সমাজকর্মীদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। আজকে যাকে আমরা এখানে আহ্বান করেছি তিনি ঢাকা বাইতুল শরফের শুরু থেকে যিনি এখানে জড়িত আছেন, আলহাজ আবুল কাশেম মোল্লা এবং মল্লিকার কাশেম ভাই বললে সবাই চেনে। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জি, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইব, এই রমজানে আমরা কিভাবে মানুষের খেদমত করতে পারি। আলহামদুলিল্লাহ, প্রথমে আমি পরম করুণাময় আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে বাইতুল শরফ আধ্যাত্মিক দরবারের মহান প্রাণপুরুষ আমাদের হযরত কেবলা মীর মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই এবং হুজুর কেবলা সাহসিম আল আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাই এবং বাহরুল উলুম মালা কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই এই পবিত্র দরবারের সাথে সংযুক্ত থাকতে পারায় আবারও আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাইতেছি। শুধু আমি না, আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন সবাই এই দরবারের সাথে জড়িত। আর আমি তো হযরত কেবলাকে দেখি নাই, কিন্তু আমার পীর মুর্শেদ সাহসিম আল আব্দুল জব্বার সাহেবকে দেখেছি। উনি যে মানুষের কল্যাণে, মানুষের সেবায় এবং বিপদগ্রস্তদের সেবায় যেভাবে আগায় আসতেন সেটার কোনো তুলনা হয় না। আলহামদুলিল্লাহ, ওনার সাথে আমরা সব সময় মাহফিলে অন্য জায়গায় আমাদেরকে নিয়ে যেতেন, আমরা যেতাম। তো আমাদের প্রতি ওনার যে একটা স্নেহের দৃষ্টি ছিল, এটা আসলে ভোলার না। আর আমাদের উপরে যে এহসান করেছেন, দোয়া করেছেন, আমার মনে হয় সেই উসিলাই বাইতুল শরফের কিছু খেদমত করার আল্লাহ তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, উনি হুজুরে বন্যার সময় একবার এখানে ত্রাণ কার্য পরিচালনা করেছিলেন, ওখানে কি আপনি সাথে ছিলেন? জি, আমি একবার ছিলাম হুজুর কেবলা যখন এদিক ছিল না, ওইটা প্রথমটাই ছিলাম না, পরবর্তী যেগুলো ছিল সেগুলো ছিল। প্রথমে যেটা ছিল 87 সালে মনে হয় সম্ভবত, তখন আমি ছিলাম না। 88-তে একটা বন্যা হয়েছিল, ওইটা আমি প্রথম আসছি বাইতুল শরফ 88-তে। তারপরে মরহুম কুতুবউদ্দিন সাহেব যখন ছিল, আমরা শিডরের সময় অনেক সাহায্য নেই ইমাম সাহেবের নেতৃত্বে আমরা পটুয়াখালী গেছিলাম, কাকচিরা, খাব্বাড়িয়া। ওখানে আমরা যারা বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত ছিল, গাছের পাতাও পড়ে গেছিল, সেখানে আমরা অনেক সাহায্য দিয়েছি, ক্যাশ দিয়েছি এবং অন্য অন্য সামগ্রিক দিয়েছি। সেটা আমাদের হুজুর কেবলা পাঠাইছিল। আমরা এখান থেকে বড় লঞ্চে নিয়ে সারসিনা যে ওইখানে ইমাম সাহেবের এক শ্যালক ছিল, তার লঞ্চে করে মালগুলা নিয়ে আমরা সেই পটুয়াখালী, কাকচিরা, খাব্বাড়িয়া এগুলো অনেক জায়গায় আমরা যাই দিয়ে আসছি। তাহলে আমরা জানতে পারি যে ইসলামের যে প্র্যাকটিস করতে গিয়ে, ইসলামের শিক্ষাকে কার্যকরী করতে গিয়ে বাইতুল শরফ একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে শুধু বসে বসে পীরের গদিতে বসে সুন্দর সুন্দর কথা বলা না, বরং মাঠে নেমে অসহায় মানুষকে, যেখানে বিপদগ্রস্ত, বন্যা দুর্গত এলাকায় ছুটে গেছেন, পীর সাহেব ছুটে গেছেন, তার মুরিদানদেরকে, বিশেষ করে তরুণদেরকে নিয়ে এগিয়ে গেছেন। এটা আমাদের জন্য, সমাজের জন্য বড় দৃষ্টান্ত যে যারাই ইসলামের কথা বলেন তারা প্র্যাকটিক্যালি মানুষের জন্য কিছু করার জন্য উদ্যোগ নেবেন। এটা আমরা সেখান থেকে সেই শিক্ষাটা পাই। আচ্ছা, এখানে তো বাইতুল শরফও দেখি রমজানে ইফতার মাহফিল হয়, যে মানে প্রতিদিন, যে ওই সম্পর্কে একটু কিছু বলেন তো। আলহামদুলিল্লাহ, প্রতিদিন যে ইফতারি হয়, 250-300 লোক ইফতারি করে সুশৃঙ্খলভাবে মসজিদের ভিতরে। এটা আমাদের হাফেজ আহসান, সে এটা পরিচালনা করে খুব সুন্দরভাবে। এটা 30 দিনই হয় রোজার, অত্যন্ত পুণ্যের কাজ। এতগুলো লোক ইফতারি করে, এটা চিন্তা করলে বোঝা যায় যে 250-300 লোক যদি প্রতিদিন ইফতারি করে এখানে, এই বাইতুল শরফের উদ্দেশ্যটা কি, এটা থেকে অনেকটা ধারণা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, বাইতুল শরফে একটা পরিচ্ছন্ন জায়গায় মানুষ ইবাদত বন্দেগী করে। আগে তো নওজোয়ানের ছেলেরা এখানে গরিব, অসহায়, আশেপাশে যারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদের ঘরে ঘরে গিয়ে হাদিয়া, তোফা পাঠিয়ে দিত রমজান উপলক্ষে। এটা হুজুর আমাদেরকে করেছিলেন। তো সেই হিসাবে এখনো রমজান উপলক্ষে আমাদের উপর কর্তব্য যে আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, অসহায় মানুষ, তাদের খোঁজ খবর নেওয়া, আগাম
অনেকে তো হাত পাততে পারে না, এসে ভিক্ষার হাত প্রসারিত করতে পারে না, তারা সবকিছু সয়ে যায়। তাদেরকে একটু খোঁজ খবর নেয়ার কতখানি প্রয়োজনীয়তা, এটা আপনি নিজের তো অনেক খোঁজ খবর নেন, সেই হিসেবে একটু কিছু বলবেন। আলহামদুলিল্লাহ, এটা আপনি একটা সুন্দর কথা বলেছেন, যেটা আমাদের পীর মুর্শিদ শিক্ষা দিয়েছে। আমি আঞ্জুমানে নৌজওয়ানের আমাদের মাওলানা মুজাহিদ ইসলাম আরাফাতকে আমি ওদিন বলেছি গত জুমায় আসার পরে, যে আরাফাত, এখানে আমাদের যে আগে নৌজওয়ান আঞ্জুমানে নৌজওয়ান ছিল ঢাকা শাখার, তারা কিছু গরিব দুঃখী যারা অসহায় তাদেরকে ঈদের জন্য কিছু খাদ্য সামগ্রী দেওয়া হতো যাতে তারা এটা দেয়। আমি বলছি এবারও তুমি এটা করার চেষ্টা করো, আমরা যারা আছি এখানে খাদেম অথবা বাইরের হোক সবাই সহায়তা করবো তোমাকে, তুমি এইটা চালা যাওয়ার চেষ্টা করো এবং গরিব দুঃখীদেরকে কিছু ঈদের জন্য সেমাই চিনি একটা প্যাকেজ দিয়ে, যাতে তারা যারা যারা গরিব আছে সেই মহল্লায় যায় চিহ্নিত করে ওটা দেওয়ার জন্য তুমি ব্যবস্থা করো। ধন্যবাদ। আপনি কাছ থেকে আমরা বেশ কিছু তথ্য জানলাম কিভাবে মানুষ, অসহায় মানুষকে উপকার করা যায়, সেবা করা যায়। সেটা তো উপদেশ, মুখের উপদেশ অনেক কিছু দেওয়া যায়, কিন্তু প্র্যাকটিক্যালি যারা এই কাজটা করেছে সেই উদাহরণটা, দৃষ্টান্তটা আপনি আমাদের সামনে এনেছেন। আমরা এখান থেকে শিক্ষা নেব, আমাদের সমাজ যাতে শিক্ষা নিতে পারে যে আমরা সমাজের মানুষকে জন্য সেবা করব, সমাজ যাতে উন্নয়নের দিকে এগিয়ে যায়, গরিব অসহায় মানুষকে, বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে যাব। বিশেষ করে যারা মানুষের কাছে হাত পাততে পারে না, নিজে নিজে কষ্টের মধ্যে আছে, এই কষ্টের মধ্যে যারা আছে তাদের খোঁজখবর নিয়ে আত্মীয় স্বজনের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে তাদের কাছে গিয়ে যে রমজানের হাদিয়া দিচ্ছি, দোয়ার জন্য দিচ্ছি, এইভাবে বলে তাদেরকে যাকাত থেকেও দেওয়া যায়, দান সদকা, এইভাবে যদি আল্লাহ তাআলা সেটা বহু গুণ করে, কমপক্ষে 70 গুণ প্রতিদান দেবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একদম শেষ সময় বলি, আমি এখানে বলবো, এখন যে বর্তমানে দায়িত্ব আছেন আমাদের পীর মুর্শিদের আওলাদ মাওলানা আব্দুল হাই নদভী সাহেব, যিনি এখন দায়িত্বশীল আছেন, উনি অত্যন্ত পরিশ্রম করে সারা বাংলাদেশে যে বাইতুল প্রতিষ্ঠান আছে চালাচ্ছে, আমাদেরকে নির্দেশনা দিচ্ছে। তো উনি যাতে সঠিকভাবে বাইতুল শরফ পরিচালনা করতে পারে আধ্যাত্মিকভাবে, যে দরবার আমাদের আছে, সেই জন্য ওনার জন্য সবার কাছে দোয়া চাই। উনি যেন আল্লাহর রহমতে আমাদেরকে সঠিক পথে পরিচালনা করতে পারে, ওনার আব্বার মতো, আমাদের দাদা পীর সাহেবের মতো, মাওলানা কুতুবউদ্দিন সাহেবের। এই ওনার জন্য বিশেষভাবে দোয়া চাচ্ছি, উনি যাতে আল্লাহ সুস্থতা দান করে, ওনাকে হায়াতে তৈয়বা দান করে, এবং বাইতুল শরফকে যাতে শক্তভাবে, সুন্দরভাবে, আধ্যাত্মিকভাবে পরিচালনা করতে পারে, এই দোয়া করি। আমিন আমিন। আমরাও সেই দোয়া চাচ্ছি আপনাদের কাছ থেকে। এই অনুষ্ঠান যারা শুনলেন তাদের সবাইকেও ধন্যবাদ। ডক্টর ঈসা সাইদী সাহেব আমাকে এখানে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই যে আমার মতো একটা নগণ্য লোককে আজকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন। ধন্যবাদ ধন্যবাদ। আপনি মাঠের কর্মী, সেই হিসেবে আপনাকে এখানে দাওয়াত জানাচ্ছি। আপনারা যারা শুনছেন, আপনারা এই কমেন্ট বক্সে লিখবেন, পরামর্শ দিবেন, অথবা প্রশ্ন থাকলে করবেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠানে সেগুলো নিয়ে আলোচনা করব। আগামীকালও যে 5:30টার সময়, সন্ধ্যা ইফতারের আগে আগে আপনারা আমাদের এই অনুষ্ঠানে আসবেন, শুনবেন, সেই আহ্বান রেখে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।